মুখোশের শহরে বৃষ্টি পড়ছিল টুপটাপ। শহরটা যেন ভিজে কাচের মতো চকচক করছিল। রাস্তায় লাইটগুলো পানির ওপর গড়ে লম্বা হলুদ রেখে এঁকে দিচ্ছিল। অর্ণব ছাতাটা একটু শক্ত করে ধরল। রাত তখন 10:30। অফিস থেকে ফিরতে ফিরতে সে প্রিয় প্রতিদিনই ভাবে, এই শহরে আসলে কে কাকে চেনে। মানুষগুলো হাসে, কথা বলো সহজ, কারোর কখনো কখনো কিন্তু সেই হাসির আড়ালে কি আছে লোভ, ঈর্ষা নাকি বিষ। আজ অফিসে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। অর্ণব 5 বছর ধরে একই কোম্পানিতে কাজ করছে। পরিশ্রম, শান্ত, স্বাভাবিকের ছেলে, কারণ সঙ্গে তেমন ঝামেলা নেই। কিন্তু আজ বস তাকে কেবিনে ডেকে বলল, অর্ণব, কোম্পানির কিছু গোপন ডাটা বাহিরে লিক হয়েছে আর প্রাথমিক দন্তে তোমার নাম এসেছে। কথাটা শুনে অর্ণব যেন কিছুক্ষণ শ্বাস নিতে পারেনি। তখন অর্ণব বলছে যে, স্যার, এটা অসম্ভব। বস ঠান্ডা চোখে তাকিয়েছিলেন। প্রমাণ পাওয়া গেল, আমরা ব্যবস্থা নেব, আপাতত তুমি সাসপেন্ড। কেবিন থেকে বেরিয়ে আসার সময় অর্ণব লক্ষ্য করেছিল কিছু সহকর্মী ফিসফিস করে কথা বলছে। কেউ চোখ সরিয়ে নিচ্ছে, কেউ আবার অদ্ভুতভাবে এক হাসি দিচ্ছে। বিশেষ করে রোহিত। রোহিত অর্ণবের খুব কাছের বন্ধু ছিল। অন্তত অর্ণব তাই ভাবতো। অফিসে একসঙ্গে লুচ্চু প্রজেক্ট কাজ সবাই করতো তারা। কিন্তু আজ রোহিতের চোখে ছিল অন্যরকম একটা ঝিলিক, যেন সে আগেই সব জানতো। রাস্তার ধারে দাঁড়িয়ে অর্ণব হঠাৎ মনে করলো, গত সপ্তাহ রোহিতই একবার বলেছিল, বন্ধু, এই দুনিয়ায় কাউকে পুরো বিশ্বাস করিস না। মানুষ কখনো বিষ হয়ে উঠবে, বুঝতে পারবি না। তখন অর্ণব হেসেছিল। এখন সেই কথাটা মাথায় বারবার বাজছে। হঠাৎ ফোনটা কাঁপলো। অজানা নাম্বার। অর্ণব ফোনটা ধরতেই ওপাশ থেকে খুব ধীরে গলায় কেউ বলল, তোমাকে ফাঁসানো হয়েছে অর্ণব, আর যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো। বিষয় বিষয়টা সেখান থেকে এসেছে। লাইনটা কেটে গেল। বৃষ্টির শব্দ যেন এবার হঠাৎ আরো জোরে শোনা যেতে লাগলো। অর্ণব ধীরে ধীরে মাথায় তুলে অন্ধকার রাস্তায় দিকে তাকালো। তার মানে হলো, আজ থেকে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা শুরু হলো। মানুষ আসলে কতটা বিষাক্ত সেটা জানার যাত্রা। সারা রাত অর্ণব ঘুমাতে পারেনি। অজানা নম্বরে সেই ফোনটা তার মাথায় ভিতরে ঘুরপাক খাচ্ছিল। যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে, ভেতরে ঘুরপাক খাচ্ছিল যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাসটা সেখান থেকে এসেছে। কথাটা কি রোহিতকে ইঙ্গিত করছে? অর্ণব নিজের মাথায় ঝাঁকলো। না, রোহিত এমনটা করতে পারে না। 5 বছরের বন্ধুত্ব কি এতটাই মিথ্যা হতে পারে? সকালে জানালার পাশে দাঁড়িয়ে সে ভাবছিল, রাস্তার মানুষগুলো নিজেদের কাজে ব্যস্ত। কেউ অফিসে যাচ্ছে, কেউ দোকান খুলছে। সবই যেন স্বাভাবিক, জীবন নিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু অর্ণবের জীবনটা এক রাতের উল্টো হয়ে গেল। ঠিক তখনই আবারও ফোনটা বেজে উঠল। একই অজানা নম্বর। অর্ণব দ্রুত ফোনটা ধরল। তখন অর্ণব বলল, কে আপনি? কেন এসব বলছেন? তখন অর্ণব বলল। ওপাশ থেকে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর মেইলি একটা গলা শোনা গেল, তুমি যদি সত্যটা জানতে চাও তাহলে আজ দুপুরে 3টায় পুরনো লেকে পার্কে এসো। কিন্তু আপনি কে? তখন অর্ণব, আমি এমন একজন যে মানুষকে আসলে মুখ দেখছি। লাইনটা আবারও কেটে গেল। দুপুর 3টি একাই অর্ণব লোকেশনে পার্কে পৌঁছালো। পার্কটা প্রায় ফাঁকা। পুরনো গাছগুলো বাতাসে দুলছে, দূরে কয়েকটি শুকনো পাতা উঠছে। একটা বেঞ্চে একটা মেয়ে বসেছিল, কালো শাড়ি, খোলা চুল, মুখটা শান্ত কিন্তু চোখে অদ্ভুত একটা গভীরতা। অর্ণব কাছে যেতেই মেয়েটা তাকালো। তুমি অর্ণব? তখন অর্ণব বলল, হ্যাঁ। আপনি আমাকে ফোন করেছিলেন? মেয়েটা একটু হাসলো। আমার নাম মীরা। অর্ণব বেঞ্চে বসে পড়ল। আপনি জানেন কি আমাকে ফাঁসিয়েছে? মীরা কিছুক্ষণ চুপ করে রইল, যেন শব্দগুলো খুব সমাধানে বেছে নিচ্ছে। তোমার অফিসের ডাটা লিক, সেটা হঠাৎ হয়নি মনে, কেউ খুব পরিকল্পনা করে করেছে। অর্ণবের বুকের ভেতরে ধুকপুক করে শব্দ বাড়তে লাগলো। তখন অর্ণব বলছে, কে? মীরা ধীরে ধীরে বলল, রোহিত। কথাটা শুনে অর্ণব হয়ে যেন জমে গেল। অসম্ভব। মীরা ব্যাগ থেকে একটা পেনড্রাইভ বের করলো। এটার ভেতরে কিছু রেকর্ডিং আছে। গত সপ্তাহ রোহিত আর তোমাদের কোম্পানির এক প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের লোকের কথা। অর্ণব
কাপা হাতে বলল যে পেনড্রাইভটা নিল, কিন্তু আপনি এগুলো পেলেন কিভাবে? মীরা অর্ণবের চোখে দিকে তাকালো, তারপর খুব ধীরে ধীরে বলল, কারণ আমিও এক সময় রোহিতকে বিশ্বাস করতাম। হঠাৎ একটা জোরে বহিতে লাগলো। অর্ণবের মনে হলো এই গল্পটা শুধু তার নয়, এটা অনেক মানুষের গল্প, বিশ্বাসের গল্প, আর বিশ্বাস ভাঙার বিষের গল্প।